ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি, যে মহান মালিক আমাদের সকলকে দুনিয়ার সকল কাজকে উপেক্ষা করে একমাত্র তারই সন্তুষ্টির জন্যে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক যে মহান মালিক আমাদের সবাইকে দান করলেন, তারই শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকুর আদায় করছি। জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন, শিরক আর বিদআতের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিয়েছেন, সেই মহা ব্যক্তিত্বের প্রতি আমরা সকলে আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মাস শেষ হয়ে যাওয়ার পরে এমন একটি মাস শুরু হয়েছে যে মাসটা সম্পূর্ণরূপেই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। গত জুমআয় আমরা শাবান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস কিভাবে কাটিয়ে দিতেন, কি কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে কাটাতেন, আমরা গত জুমআয় সেই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছি। প্রথমেই আমরা শুনেছিলাম শাবান মাস কেন এত ফজিলতপূর্ণ মাস, কেন বরকতপূর্ণ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসার পরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রত্যেকটা দিন তিনি রোজা রাখা অবস্থায় কাটাতেন।
উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখা অবস্থায় দেখার কারণে একদিন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু প্রশ্নই করে বসছিলেন যে ওগো আল্লাহর নবী, কেন আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দুইটি কারণে আমি এই শাবান মাসে অনেক বেশি আমি রোজা রাখি। প্রথম কারণ হিসেবে নবীজি বলেছেন যে এই মাসকে অধিকাংশ মানুষেরাই অবহেলা করে করে কাটিয়ে দেয়। আমরা অধিকাংশ মানুষেরাই মনে করে থাকি যে আগামী মাস রমজান মাস আসলে আমরা অনেক বেশি ইবাদত করব, রাতের বেলা তারাবির নামাজ পড়ব, দিনের বেলা আমরা রোজা রাখব। এই নিয়ত করতে করতে আমাদের দেখা যায় শাবান মাস চলে যায়। নবীজি বলছেন মানুষেরা এই শাবান মাস পাওয়ার পরে অবহেলা করে, আর আমি নবীজি এই শাবান মাস পাওয়ার পরে আমি গুরুত্বের সাথে কাটিয়ে দিতে চাই। আর এই জন্যে আমি নবীজি শাবান মাসের অধিকাংশ দিনেই আমি রোজা রেখে কাটিয়ে দিই। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কারণ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারাটা বছর আমরা যা কিছু করেছি আমাদের বছরের সমস্ত আমলনামা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মাসেই পাঠানো হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবীজি এই জন্যেই রোজা রাখতেছি যাতে করে আমার আমলনামা আল্লাহর কাছে এমন সময় পেশ করা হয় যখন আমি নবীজি রোজা অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আমরা শুনেছিলাম শাবান মাসে আমরা কি কি কাজ করতে পারলে আমরা এই মাসে বরকতময় ভাবে আমরা কাটাতে পারবো, বরকত সম্পূর্ণরূপে অর্জন করতে পারবো। 8টি আমলের কথা আমরা শুনেছিলাম। বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি নফল রোজা রাখতে হবে, রমজান মাসের প্রচার করতে হবে। আমাদের জীবনের যত কাজা রোজা আছে সেই রোজাগুলো আমরা এই মাসেই রমজান শুরু হওয়ার আগেই যেন আমরা আদায় করে দিতে পারি, এই ব্যাপারে আমরা কথাবার্তা শুনেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু গত জুমায় বলেছি শাবান মাসে আমরা যেন প্রত্যেকটা আমল করতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, পড়ছি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস আসামাত্রই একটি দোয়া সবচেয়ে বেশি পড়তেন, যে দোয়াটি আমরা প্রায় সময় আমরা নিজেরাও পড়ে থাকি। আজকের আলোচনার সূচনা লগ্নে আমরা আবারও সেই দোয়াটি আমরা পড়তে চাচ্ছি। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের সবাইকে রজব এবং শাবানের সম্পূর্ণ বরকত দান করুন, পড়ছি আমিন। রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দিয়ে দেন, আবারও পড়ছি আমিন। এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত আছে যেই রাতটা অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ একটি রাত, যাকে আমরা শবে বরাত হিসেবে জানি। এটা আসলে কোরআনের ভাষাও না, হাদিসের ভাষাও না। বললেই যে আপনার পাপ হবে বিষয়টা এমনও না। হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অর্ধ রজনী। শাবান মাসের মাঝখানের যে রাতটা আছে, 14 শাবান দিবাগত যে রাত, সেই রাতটাকেই আমরা শবে বরাত হিসেবে জানি। এই শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রজনী। আর বরাত মানে হচ্ছে মুক্তির রজনী, মুক্তি। শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। আমরা অনেক সময় বিভিন্ন টিভি চ্যানেলে আমরা অনেক মানুষ সামান্য ভুলের কারণে আমরা প্রচার করে দিই যে এটা ভাগ্যের রজনী। না, হাদিসের ভাষায় এটা এসেছে মুক্তির রজনী। এই রাতে যদি আপনি ঠিকঠাকভাবে ইবাদত বন্দেগী করতে পারেন, চোখের পানি ঝরাতে পারেন, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণরূপে মাফ করে দিয়ে জাহান্নামের আযাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা ইবাদত দিয়েছেন কেবলমাত্র তাকে খুশি করার জন্যে। কোনো ইবাদত কমানো যাবে না, আবার বাড়ানোর কোনো সুযোগ আছে? নাই। আমরা বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ অতিরিক্ত এই নিসফে শাবান নিয়ে, শবে বরাত নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলতেছি। এক শ্রেণীর মানুষ আমরা এই নিসফে শাবানকে পালন করতে গিয়ে আতশবাজি, পটকাবাজি,
মসজিদ এবং বাড়িকে আলোকসজ্জা, এবং এটার ফজিলত বর্ণনা করতে করতে আমরা লাইলাতুল কদর, যেটা হাজার মাসের চাইতে আরও উত্তম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। তো আমরা শবে বরাতের ফজিলত বর্ণনা করতে করতে এক শ্রেণীর মানুষ কদরের চাইতেও বেশি ফজিলত বলে ফেলি আমরা। আবার কিছু সংখ্যক মানুষ এটাকে স্বীকারই করতে চায় না, শবে বরাত বলতে কিচ্ছু নাই, একদম অতিরিক্ত ছাড়। তো অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বলেছেন যে মধ্যমপন্থী হওয়া লাগবে, মধ্যমপন্থী, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, আমরা ঠিক ততটুকুই করব। জাস্ট এক্সাম্পল, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আমরা জুমার সলাত 2 রাকাত ইমামের পিছনে আমরা ফরজ সলাত আমরা আদায় করব। এখন আমরা অনেকে, কেউ যদি এমনটা বলে থাকে, অনেক বড় একজন জ্ঞানী মানুষও যদি বলে যে না, নামাজ পড়া তো ভালো, আমরা 2-এর জায়গায় আমরা 4 রাকাত পড়ব, আপনি কি মানবেন? আমরা কেউ কি মানবো? কেউ মানবো না। কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের মাধ্যমে এটা প্রমাণ হয়ে যায় আমার নবীজি যতটুকু করেছেন, যতটুকু বলেছেন, কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু আছে আমরা ঠিক ততটুকুই করব, কমাবো না, বাড়ানোর কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, এই জন্যেই যে কথাটি বলতেছিলাম যে শবে বরাত হাদিসের ভাষায় যাকে নিসফে শাবান বলা হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের মুক্তির রাত, নাজাতের রাত। যদি আমরা এই রাতকে কাজে লাগাতে পারি, আমরা সকলেই এই রাতকে কাজে লাগানোর মতো আমাদের প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ছি আমিন। এই রাতের ফজিলত অনেক, এই রাতের ফজিলত অনেক বেশি, তবে কদরের চাইতে কম। রমজান মাসের একটা রাত আছে, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতের সম্মান মর্যাদা বাড়িয়ে গেছে কেন? কারণ এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে কদরের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? তো যেই কথা বলতেছিলাম, নিসফে শাবান যেটা আমরা পেতে যাচ্ছি আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি, দিবাগত রাত যেটা আমরা পেতে যাচ্ছি সেটা হচ্ছে নিসফে শাবান, যাকে আমরা শবে বরাত বলে থাকি। এটার সম্মান, এটার মর্যাদা, এটার ফজিলত অনেক বেশি, তবে কদরের চাইতে কম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে এই রাতে আপনাকে আমল কি কি করতে হবে, ফজিলত কি কি আছে। যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমরা বলবো এবং সেভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ফজিলত, নিসফে শাবান যে রাত আমরা পেতে যাচ্ছি আগামী মঙ্গলবার দিবাগত রাত, সেই রাতের প্রথম ফজিলত হচ্ছে অসংখ্য অগণিত মানুষকে রব্বুল আলামিন নিসফে শাবানে আল্লাহ পাক জেনারেলি ক্ষমার ঘোষণা দেন। আপনি তওবা করলেও না করলেও আল্লাহ পাক সাধারণ যত ক্ষমা আছে, সাধারণ যত গুনাহ আছে সব কিছুর ব্যাপারে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালব গোত্রের যত বকরি আছে, বকরির শরীরে যত পশম আছে, ঠিক তত পরিমাণ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমরা আমাদের জীবনে কখনো বকরির, ছাগলের শরীরে কি পরিমাণ পশম আছে আমরা জীবনে গণে দেখেছি? আদৌ কি সম্ভব? এখানে আধিক কথা বোঝানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে আধিক্য, এত বেশি পরিমাণ মুসলমানকে আল্লাহ ক্ষমা করবেন যার কোনো সংখ্যা নাই। অগণিত অসংখ্য মুসলমানদেরকে রব্বুল আলামিন এই রাতে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে এই রাতের সম্মান, এই রাতের ফজিলত মর্যাদা অন্যান্য রাতের চাইতে অনেক বেশি, অনেক বেশি। কত বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আতা বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন
যে মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফদলু মিন লাইলাতিন নিসফি মিন শাবান। এই রাতের ফজিলত কত বেশি শোনো, কদরের রাতের পরে এই রাতের মতো ফজিলতপূর্ণ রাত আর নাই। সুবহানাল্লাহ। মানে কদরের রাত হচ্ছে সবচাইতে ফজিলতপূর্ণ, এবং তারপরে ফজিলতপূর্ণ হওয়ার দিক থেকে যে রাত সবচাইতে বেশি দামি, সেই রাতটা হচ্ছে নিসফে শাবান। আর নাম্বার 3 হচ্ছে এই রাত, এটা এমন একটি রাত, এই রাতের মধ্যে আগামী একটা বছর নবজাতক যারা দুনিয়াতে আসবে, দুনিয়াতে যাদের জন্ম হবে এবং যাদের মৃত্যু হবে, এবং আমাদের এক বছরে যত আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে এই রাতে। সুবহানাল্লাহ। মানে আগামী একটা বছর যত মানুষ দুনিয়াতে আসবে তাদের ঘোষণা এই রাতেই করে দেওয়া হয়। আমরা আমাদের দেশের মধ্যে দেখবেন প্রত্যেক বছরে বার্ষিক একটা বাজেট ঘোষণা হয়। বার্ষিক বাজেট ঘোষণা হয় কিনা, অমুক প্রতিষ্ঠানে এত কোটি টাকা, অমুক প্রতিষ্ঠানে এত কোটি টাকা, এইভাবে করে বাজেট ঘোষণা হয়ে থাকে। তো এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিনও এই রাতে আগামী একটা বছর কতগুলো মানুষ দুনিয়াতে আসবে, কে কোন রিজিক ভক্ষণ করবে, সব কিছুর প্রাথমিক একটা বাজেট, প্রাথমিক একটা তালিকা আল্লাহ রব্বুল আলামিন করে দেন। যত ফেরেশতা আছে ফেরেশতাদের দায়িত্বগুলো আল্লাহ রব্বুল আলামিন এই রাতে এক একজন ফেরেশতাকে বুঝিয়ে দেন, মালাকুল মাউতকে দিয়ে দেন। আগামী একটা বছর এই অমুক অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, লিস্ট দিয়ে দেওয়া হয়। তো এই রাত হচ্ছে ফজিলতপূর্ণ একটা রাত, বরকতপূর্ণ একটা রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই রাতের ফজিলত, এই রাতে কি হয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি আমাদেরকে বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তিনি বলে দিলেন যে আগামী একটা বছর কে মারা যাবে, কে দুনিয়াতে আসবে, এবং এক বছরের যত আমলনামা আমরা করলাম সব কিছু এই রাতে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দেন, আল্লাহর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর নাম্বার 4 হচ্ছে দোয়া কবুলের একটা রাত। অন্যান্য রাত শেষ প্রহরে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাদের সামনে এসেছি, তোমাদের কাছে চলে এসেছি। যখন আমরা ঘুমিয়ে থাকি, ঘুমে আমরা বিভোর হয়ে যাই, কিন্তু সেই রাত আল্লাহ রব্বুল আলামিন রাত শুরু হওয়া থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত প্রথম আসমানে আমাকে আপনাকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার বর্ণনায় বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, ফাকুমু লাইলাহা, রাতের বেলা তোমরা কিয়াম করো, রাতের বেলা তোমরা নামাজ আদায় করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সালাত আদায় করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং তার পরের দিনে তোমরা রোজা রাখো। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। বিশ্বনবী বললেন, এই রাত যখন শুরু হয়ে যায়, সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক প্রথম আসমানে আসার পরে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কেউ কি আসো ক্ষমা প্রার্থনাকারী? যে ব্যক্তি আজকের এই রাতে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আছে কি কেউ কি কোন রিজিক অন্বেষণকারী, আমি তার রিজিক দিয়ে দিব। এরপরে রব্বুল আলামিন বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আজকের এই রাতে কার কি চাওয়ার আছে, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে ফজর পর্যন্ত রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে ডাকতে থাকেন, আমার বান্দা তোমার কি চাওয়ার আছে সব কিছু আমি আল্লাহর কাছে আজকের এই রজনীতে চাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি তোমার যত চাওয়া আছে সব কিছুকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই রাতে
ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আপনি যা কিছু চাইবেন, আপনার চাওয়াটা যদি হালাল হয়ে থাকে দিয়ে দিবেন কে? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই রাতে তিনি আমাদের সাথে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হঠাৎ আমার সামনে জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন আসার পরে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, উপরের দিকে আপনি তাকান, আসমানের দিকে আপনি তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে তাকালেন, তিনি তাকানো মাত্রই তিনি দেখতে পেলেন জান্নাতের ৮টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, আজকের এই রজনীতে সুসংবাদ ওই ব্যক্তির জন্যে যেই ব্যক্তি আজকের এই রজনী পাওয়ার পরে রুকু করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্যে। দ্বিতীয় গেটে আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে সুসংবাদ দিচ্ছেন, বলতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্যে যেই ব্যক্তি আজকের এই রজনীতে সেজদা করছে, সেজদা করার মাধ্যমে আল্লাহকে খুশি করছেন। সেজদা করতে পারি একমাত্র কার সন্তুষ্টির জন্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ৩ নাম্বার গেটে আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকের এই রাত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। চতুর্থ গেটে আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকের এই রাত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্নাকাটি করছে, রোনা জারি করছে, চোখের পানি ঝরাচ্ছে। পঞ্চম গেটে আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের এই রাত পাওয়ার পরে জিকির আজকার করছে। এখন তো বাংলাদেশে জিকিরের কোনো অভাব নাই, আছে কত জাতের যে জিকির, আল্লাহ আমাদেরকে মাফ করুক। জিকির তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া দরকার। অথচ আজকের আমাদের বাংলাদেশের যদি আমরা তাকাই, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের নামকে ভুলে গিয়ে বিভিন্ন বাপের নামে জিকির করছে। বাপ দাদার নামে জিকির আছে না? অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, আর কত জাতের যে কত কিছু আছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমাদের বাংলাদেশের ল্যাংটা বাবাও আছে। নরসিংদীতে আমি যখন ছাত্র, শরহে বেকায়ে আমি পড়ি, 2012 সাল, একটা মসজিদে আমি দায়িত্বে ছিলাম। এলাকার সব মানুষ তো আর হকপন্থী হয় না, হয় কি? কিছু সংখ্যক হাতে গোনা 2-3 জন মানুষ ল্যাংটা বাবার মুরিদ। এদের সামনে আপনি যে কুরআন হাদিস দিয়ে বুঝাবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুঝবান মানুষও যদি এসে তাদেরকে বুঝায়, অসম্ভব। তো আমি একদিন তাদের সামনে বসলাম যে আপনারা তাদের নামে জিকির করেন, উল্টাপাল্টা কাজ করেন, এগুলো করে লাভটা কি? আপনাদের ঈমান আমল তো সব শেষ হয়ে যাচ্ছে। হুজুর, আপনি এগুলো বুঝবেন না, আমরা অন্য লাইনে আছি। আরে সুবহানাল্লাহ, আপনি কোন লাইনে আছেন? আমরা যে লাইনে আছি কোনো কিছু লাগে না। সুবহানাল্লাহ, মানে চিন্তা করে এদের যে কার্যকলাপ, আপনি এখনও যান সেই বেলাবো থানায় দেখতে পাবেন প্রত্যেক বছর এদের একটা ওরস হয়। যত ধরনের উল্টাপাল্টা কাজ আছে সব ওই ওরসের মধ্যে হয়। শরীরের মধ্যে কিচ্ছু নাই, তাও নাকি তার ভিতরে অনেক কিছু আছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু তার মুরিদ, তার জীবনের কয়েকটা আপনি মানে কারামতগুলো আমাকে একটু বর্ণনা করে শোনান। বলতেছে, হুজুর, এমন একজন মানুষ ছিল, কোনো মানুষের শরীরের মধ্যে কোনো কিছু যদি থাকতো, খালি হাত বুলাইতো, মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাইতো। অনেকে সুবহানাল্লাহ বলতেছেন নাকি? আবার মানে মানুষ কতটা বেকুফ হয়, বেআকল হয়। কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকলে একটা মানুষকে বিভ্রান্ত করা অতি সহজ। দেখেন না, এক একটা জায়গায় এক এক সময় এক এক নামে জিকির হয়। ডালসাল বাবা, পাগলা বাবা, বদনা বাবাও আছে। আচ্ছা বলেন, শিক্ষিত সমাজ তাকে আপনি যতই বুঝান, সে কি এটাকে মানে এই সমস্ত আজগুবি কথা বিশ্বাস করবে? অনেকে ফু দিয়ে অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়, এগুলো কোত্থেকে পান এগুলো? তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যে কথা বলতে গিয়ে আমি বলতেছিলাম, উত্তম জিকির হচ্ছে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার অন্য একটা বর্ণনার মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদলুজ জিকরি তিলাওয়াতুল কুরআন,
যে কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির। আর এক বর্ণনার মধ্যে আসছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এক একটা বর্ণনা এক এক রকম আসছে, কিন্তু তার সব কিছুর সমন্বয় করলে দেখা যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের তেলাওয়াত। আচ্ছা, এগুলো ব্যতীত যে জিকিরগুলো যত বড় আল্লাহর ওলি বলুন, এগুলো কি আপনার খটকা লাগবে না? যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, আপনার যদি বিবেক থেকে থাকে, সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় আলেম হোক না কেন, এর বাইরে যদি কোনো জিকির বলে, এগুলো মানে করা যাবে? কথা বলেন না কেন, করা যাবে? জিকির হবে একমাত্র আল্লাহর নামে। কিসের বাবা, কিসের কি? তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন যে এই রাতে যেই ব্যক্তি আল্লাহর নামে জিকির করে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়েছেন কে? তো এই যে আমরা রাত পেতে যাচ্ছি, আতশবাজি, পটকাবাজি, এগুলো করে কি আমরা কাটিয়ে দিব? আমার মা বোন যারা আমাকে শুনছেন, এই রাত আসার আগে থেকে দেখা যায় হালুয়া রুটির প্রস্তুতি আছে না? কমে গেছে আলহামদুলিল্লাহ। শহর অঞ্চলে একেবারেই নাই বললেই চলে, এখন খুব কম। কিন্তু গ্রাম অঞ্চলে আল্লাহু আকবার, কত যে কাহিনী দেখা যায়। কারণ আমরা তো শিক্ষিত, মানে সচেতন মানুষ বর্তমান সময়ে আস্তে আস্তে বাড়তেছে আলহামদুলিল্লাহ। একটা সময় এই যে সকালবেলা আমার সামনে 2-3 জন আছেন আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ পড়েন, মাঝে মধ্যে গল্প করেন, হুজুর ছোটোবেলা যখন আমরা কোরআন শিখছি, এত তো গবেষণা ছিল না, এত মদ মাখরাজ বলতে কিচ্ছু ছিল না, কোনোরকম খালি শিখছি। তো এভাবে আমাদের চলতেছে জীবন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে পড়ছে, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতে সুসংবাদ ওই ব্যক্তিদের জন্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রুকু করতেছে, সেজদা করতেছে, জিকির করতেছে, দোয়া করতেছে, আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাচ্ছে, ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি আপনি কান্নাকাটি করতে পারেন, সেজদা করতে পারেন, রুকু করতে পারেন, আল্লাহ পাক খুশি হন নাকি বেজার হন? আরেক বর্ণনার মধ্যে আসছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে ক্ষমা করলেও, সব শ্রেণীর মানুষদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এই রাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে ক্ষমা করে দেন। তবে একটা বর্ণনার মধ্যে আসছে 8 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ রাতেও ক্ষমা করেন না। আমাদের শুনে নেওয়া উচিত যে এই 8 শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন 1 নাম্বার হচ্ছে যারা মুশরিক, যে নিসফে শাবান এই শবে বরাতের রাতেও 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না। তাদের মধ্যে প্রথম 1 নাম্বার হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। এখন আমরা অনেকে মনে করতে পারি যে আমরা তো মুসলমান, আমরা নামাজ পড়তেছি, আমরা আবার শিরিক করবো কেমনে? আমাদের মাধ্যমে অনেক সময় শিরিক হয়ে যায়। নামের মাধ্যমে শিরিক, কাজের মাধ্যমে শিরিক, কর্মের মাধ্যমে শিরিক অটোমেটিক্যালি হয়ে যায়, আমরা জানি না। শিরিকের বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ আগামীতে হবে। তো কোনো অবস্থাতেই যেন আল্লাহর সমকক্ষ আমরা মনে না করি। এক কথায় আল্লাহর সঙ্গে কাজে কর্মে নামে কোনো অবস্থায় শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ মনে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করেন, সব কিছু করতে পারেন, এই বিশ্বাস আমাদের ভিতরে থাকা লাগবে। পৃথিবীর অন্য কোনো কিছু আল্লাহর সমকক্ষ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন যে শবে বরাতের রাতে সব মানুষদেরকে ক্ষমা করলেও মুশরিক যারা আছে, আল্লাহর সঙ্গে শিরিক করে, এদের কোনো ক্ষমা আছে? এদের কোনো ক্ষমা নাই। আর 2 নাম্বার যারা জাদুকর, জাদুর মাধ্যমে মানুষদের দেখবেন সংসার সব কিছু তছনছ করে দেয়। আসেন এরকম বিভিন্ন, ওই যে বান বলে বা বিভিন্নভাবে মানুষদের ক্ষতি করার চেষ্টা করে। বর্তমান সময়ে কেমন যেন আগের সাথে আরও বাড়তেছে এগুলো। জাদু টোনার মাধ্যমে মানুষদের ক্ষতি করে ফেলে। তো এই সমস্ত জাদুকরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ রাতেও ক্ষমা করেন। আপনার কিসের দরকার? সব কিছু আল্লাহর কাছে চান। জাদুর মাধ্যমে, শিরকের মাধ্যমে মানুষদের ক্ষতি করবেন, আল্লাহ কি দেখেন না? বলেন। মেডিকেলে যাচ্ছে, চিকিৎসা নাই, কারণ জাদু করে এমন অবস্থা করে রাখছে শেষ। আমি আজকে সকালেও দেখলাম আমাদের ছোটোবেলার একজন হুজুর, সেই হুজুরকে জাদু করছে, অবস্থা খুব খারাপ, বয়ানে উঠছে, বয়ান করতে পারতেছেন না।
মানুষ কতটা নিচু লেভেলের হয়ে গেলে মানুষের ক্ষতি করার জন্য জাদুর আশ্রয় নেয়। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, জাদুকর যারা আছে এই ফজিলতপূর্ণ রাতে তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো মাফ নাই। জাদু কি এখনো আছে? অবশ্যই আছে না, মানে আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন জাদু এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জাদুকর তাদের কোনো ক্ষমা নাই। আর 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা গণক, দেখেন না ওই যে অনেক সময় হাত দেখনেওয়ালা অনেক বড় হুজুর পাওয়া যায়, আল্লাহর ওলি পাওয়া যায়, হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, আছে না এরকম? যে হুজুর আপনি একটু হাতটা দেখেন দেখি, হাতের কয়টা রাশি আছে, রাশি দেখে আমার ব্যবসায় উন্নত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে, হুজুর বলে দেন দেখি। কোরআনের নাই কোনো শিক্ষা, হাদিসের কোনো শিক্ষা নাই, হাত দেখে বলে দিচ্ছে তোমার ছেলে মেয়ে, তোমার মেয়ে বাচ্চা হবে, ছেলে সন্তান হবে। তো অনেক আগে একটা বক্তব্য শুনছিলাম, আজহারি হুজুর বলতেছিলেন যে জাদু যারা আর কি গণক, হাত দেখলে তাকে আগে জিজ্ঞেস করবা যে আমি একটু পরে কি হতে পারে, তার সাথে সাথে একটা থাপ্পড় লাগাই দিবা। থাপ্পড় লাগানোর পরে সে যদি উত্তেজিত হয়ে বলে কী বাবা তুমি আমাকে থাপ্পড় মারতেছো কেন, যে তুমি যে আমার হাত দেখতেছো তুমি কি এটা বুঝো না, তোমাকে যে 2 মিনিট পরে থাপ্পড় দিব। তো মূল কথা হচ্ছে এটা যে সম্পূর্ণ ধোঁকাবাজি, সম্পূর্ণ ধোঁকাবাজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন ধোঁকাবাজ যারা তাদের স্থান ইসলামে নাই, ধোঁকাবাজদের স্থান ইসলামে আছে। তো গণক যারা আছে শবে বরাতের রাতে তাদের কোনো ক্ষমা নাই। আর 4 নাম্বার শ্রেণী হচ্ছে মদ্যপ, যারা মদ পান করে, নেশা খায়। এখন তো শুধুমাত্র মদের মধ্যে নেশা না, আরও কত জাতের যে নেশা আছে আমি অত নাম বলতে পারবো, আপনারা ভালো জানেন। নেশা জাতীয় কোনো জিনিস যারাই পান করে, যারা সেবন করে, যারা যে কোনোভাবে হোক নেয়, এদের কোনো ক্ষমা এই রাতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন সুদখোর যারা আছে, সুদের ওয়াজের আগেও একদিন করা হয়েছে, সুদখোরদের কোনো ক্ষমা। আর নাম্বার 6 হচ্ছে অবাধ্য সন্তান, যে মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, যে মা বাবা আপনার ফিউচার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সেই মা বাবার অবাধ্য সন্তান অনেক আছে যারা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আঘাত করে থাকে, কষ্ট দিয়ে থাকে। এখন তো শুধুমাত্র কথার মাধ্যমে বললে ভুল হবে, মা বাপকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। কিছুদিন আগেও তো আপনারা দেখেছেন জবাই করে দিয়েছে, সন্তান বাবাকে জবাই করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জবাই তো দূরের কথা, আঘাত তো দূরের কথা, উফ, আল্লাহ রব্বুল আলামিন বলছেন উফ শব্দটাও করা যাবে না। মা বাবা বয়স হয়ে গেলে উল্টাপাল্টা কথা বলবে, স্বাভাবিক। একজন মানুষের যখন বয়স হয়ে যায় ছোট শিশুর মতো হয়ে যায়, কথায় ভুল হবে, কাজে ভুল হবে, বিরক্ত হওয়া যাবে না। আমরা যখন ছোট ছিলাম কত ভুল করতাম, আমরা মা বাবাকে সারাক্ষণ জ্বালাইতাম, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যেটা করতে নিষেধ করতো ওটা বেশি করে করতাম। এরপরে মা বাপ কিন্তু আমাকে আপনাকে মারতো না, বরঞ্চ আমাদেরকে আরও ভালোভাবে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতো। আমরা কি করি, মা বাপ বয়স হয়ে গেলে তাদের কোনো কথাই আমরা শুনতে চাই না। তুমি বেশি বুঝো। এই কিছুদিন আগেও একজন বলতেছে হুজুর দেখছেন আমার সন্তান আমাকে বলতেছে যে তুমি বুঝবো না বর্তমান সময়ের এসে। তো এই সব কিছু কোনো অবস্থাতে কোনো শব্দ, কোনো বাক্য, বাবা কষ্ট পায়, মায়ে কষ্ট পায়, এমন কোনো শব্দ বাক্য ব্যবহার করা যাবে না। আপনি কাকে আপনি অসন্তুষ্ট করতেছেন? মা বাপ যদি অসন্তুষ্ট হয়, যদি শব্দটাও প্রকাশ করে, আপনার ওই জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রেখে দিয়েছেন। হৃদর রব ফি হৃদল ওয়ালিদাইন, এ তো হাদিস। সুতরাং অবাধ্য সন্তান যারা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, নিসফে শাবানের রাতে এসে সারাটা রাত কান্নাকাটি করতেছে, অথচ মা বাবা অসন্তুষ্ট, ওই কান্নাকাটি দিয়ে কোনো লাভ হবে না, ওই কান্নাকাটি করে কোনো লাভ নাই। আগে আপনার মা বাবার কাছে গিয়ে আপনি মাপ চান, এরপরে আপনি আল্লাহর কাছে মাপ চান। আপনার মা বাবা অসন্তুষ্ট, আপনি কাকে সন্তুষ্ট করতে আসছেন?
সুতরাং এই জায়গাগুলো এই মানে খুব সেন্সিটিভ একটা জায়গা। মা বাবাকে কথা কাজে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে পড়ছে, আমিন। আর 7 নাম্বার হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী। আমাদের মধ্যে আছে না অনেক মানুষ, একটু কিছু হলে যা তোর সঙ্গে সম্পর্ক নাই, তোর 14 গোষ্ঠী বয়কট। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আত্মীয়তার ছিন্নতা কোনো অবস্থায় আমরা ভাববো না। এই যে আমরা সবাই মিলে একটা সমাজ, সবাই মিলে এত সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে, আমাদের সবার এখানে শ্রম আছে, টাকা আছে, সব কিছু আছে, সবাই ঐক্যবদ্ধ যখনই আমরা হতে পেরেছি তখনই এত সুন্দর কাজ করা সম্ভব হয়েছে। তো এইভাবে করে যদি আমাদের সম্পর্ক সবার সাথে ভালো থাকে তাহলে লাভ নাকি লস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের কোনো ক্ষমা নাই। 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যভিচারী যারা আছে, ব্যভিচারী নারী এবং পুরুষ, এদের কোনো ক্ষমা নাই। তবে হ্যাঁ, 8টা শ্রেণীর নাম ঘোষণার পরে বলা হয়েছে যদি সে তওবা করে, প্রকৃতভাবে সে যদি তওবা করে ফিরে আসতে পারে তাহলে তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তো হাদিসটা আপনাকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। আমি আপনি মাফ চাইলেও ক্ষমা, মাফ না চাইলেও ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এই রাতের বরকতে। আবার আরেকটা বর্ণনার মধ্যে আসছে 2 শ্রেণীর মানুষদের দোয়া আল্লাহ এই রাতে কবুল করবেন না। 2 শ্রেণীর মানুষদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। আর দ্বিতীয়ত নবীজি বললেন মাহাসিন, যারা অন্তরের মধ্যে হিংসা পোষণ করে, হিংসা লালন করে। দেখেন না একজন আরেকজন কত হিংসা যে আমাদের ভিতরে। পৃথিবীর মধ্যে শুধু আমিই ভালো, আমার দলটাই ভালো, আর অন্য যত দল আছে সব বাদ, সব কাফের। মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাশাহিন, যারা হিংসুক, যাদের অন্তরের মধ্যে হিংসা লালন করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করবেন না, তাদের দোয়াও কবুল করে নেওয়া হবে না। সুতরাং এই যে রাত আমরা পেতে যাচ্ছি আগামী মঙ্গলবার দিবাগত রাত, এই রাত আসার আগেই নিজেকে চেঞ্জ করি, নিজেকে পরিবর্তন করি। আমরা যদি আমাদের ভিতরে যদি এই দোষগুলো থেকে থাকে, আমরা এই দোষগুলো আস্তে আস্তে শেষ করে দিই, মিটিয়ে দেই, আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি। দুনিয়াতে আমরা বাঁচবো কয়দিন? আমাদের কোনো গ্যারান্টি নাই। গত বছর এই শাবান মাসে অনেক মানুষকে আমরা পেয়েছি মসজিদে, আজকে নাই, চলে গেছেন। আমরাও যে আগামী শাবান পর্যন্ত থাকবো, রমজান পর্যন্ত থাকবো, এই গ্যারান্টিও আমরা কেউ দিতে পারি না। সুতরাং দুনিয়ার জীবনটা খুব অল্প, খুবই অল্প সময়ের জীবন এটা। এই অল্প সময়ে মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখা যাবে? প্রত্যেকটা মানুষ, প্রত্যেককে আমরা সহানুভূতিশীল হব, ভালোবাসবো একজন অপরজনকে। দেখবেন সুন্দর একটা সমাজ নির্মাণে আমাদের মতো ভূমিকা আর কেউ রাখতে পারবে না। তো এই রাতে, শবে বরাতের রাতে করণীয় আমল কি? 1 নম্বর আমল হচ্ছে এই রাতে আমরা বেশি বেশি, যত বেশি পারা যায় কিয়াম করব। কিয়াম বলতে আবার ওই কিয়াম না, কিয়ামুল লাইল, রাতের বেলা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, নফল নামাজ যত বেশি পড়া যায়, যত বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করা যায়, জিকির করা যায়, গোপনে দান করা যায়, আমরা এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকিতে গিয়েছেন, কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারত করেছেন, মুসলমানদের জন্য দোয়া করেছেন। যদি সম্ভব হয় একাকী, খুবই গোপনে কবর জিয়ারত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই রাতে নবীজির পালা ছিল আমার ঘরে। তো নবীজি আসলেন, কাপড়ও খুললেন, কিন্তু কাপড় খুলে আবার নতুন করে কাপড় পরা শুরু করলেন। মেয়ে হিসেবে আমার তো খারাপ লাগবে, একটু খারাপ লাগাটাই স্বাভাবিক। আমি মনে করেছি না জানি আমার নবীজি অন্য কোনো নারীর ঘরে গিয়েছেন কিনা, অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা। আমি সব চেক করলাম, তল্লাশি করলাম, কোনো জায়গায় আমার নবীজিকে আমি দেখলাম না। খুঁজতে খুঁজতে আমার নবীজিকে আমি বাকি নামক কবরস্থানে গেলাম। দেখতেছি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাগফিরাতের জন্য দোয়া করতেছেন, কবরবাসীর জন্য দোয়া করতেছেন। আমি আস্তে করে চলে আসলাম, আমার নবীজি বুঝতে পারেন নাই। আমি খুব দ্রুত চলে আসছি, এই জন্যে আমি হাঁফাচ্ছিলাম,
নবীজি এসে বললেন, কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ কেন? আমি সব ঘটনা খুলে বললাম। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি এটা মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে খেয়ানত করবে, তোমার উপর জুলুম করবে? এটা তো হতেই পারে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। আজকের এই রাত ফজিলতপূর্ণ রাত, এই রাত হচ্ছে ক্ষমার রাত, বরকতের রাত, মাগফিরাতের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করা শুরু করে দিলেন। সুতরাং এই রাতে যদি সম্ভব হয় আমরা কবর জিয়ারতের চেষ্টা করব, সম্মিলিতভাবে না। আর তৃতীয়ত, পরের দিন যদি সম্ভব হয় রোজা রাখা, আমরা রাখার চেষ্টা করব। তবে সবচেয়ে ভালো হয় হচ্ছে প্রত্যেক মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20-এর রোজা রাখতেন। 3টা, কয়টা? 13, 14 এবং 15। 3টা রোজা রাখবো ইনশাআল্লাহ সম্ভব হলে। কারণ আমি একটু আগে যে হাদিসটা ইবনে মাজার হাদিস আমি বলেছি, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটা দুর্বল হাদিস। সুতরাং এই ক্ষেত্রে আমরা উলামায়ে কেরাম এই কথা বলতে পারি না যে শাবান মাসের একটা রোজা এটা রাখতেই হবে, এমন কথা বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রেখেছেন। আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় আমি বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে শাবান পুরোটাই রোজা রাখতেন, সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে শাবানের কিছু অংশ ছাড়তেন, কিছু রাখতেন। সুতরাং শুধুমাত্র একটা না, আমরা বেশি বেশি রাখার চেষ্টা করব। তবে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে ভালো হয়, নবীজি যেহেতু প্রত্যেক মাসে 13, 14, 15 3টি করে রোজা রাখতেন, আমরা 3টাই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বড়জনীয় যে আমল সেগুলো আমাদের জানা দরকার। যদিও এখন অনেক কমে গেছে, তারপরেও হালুয়া রুটি, আলোকসজ্জা, তারপরে মসজিদ সুন্দর করে সাজানো, তারপরে পটকাবাজি, আতশবাজি, এগুলোর ধারো কাছেও আমরা যাব না, পারা যাবে না ইনশাআল্লাহ। কারণ এই সব কিছু হচ্ছে ইসলাম বহির্ভূত সংস্কৃতি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরপরে বিশেষ পদ্ধতিতে আমরা নামাজ পড়ার চেষ্টা করি। বিশেষ করে আমার মা বোন যারা আমাকে শুনছেন, নিসফে শাবান আসার পরে অনেকে দেখা যায় 50 রাকাত, অনেকে 100 রাকাত। গ্রাম অঞ্চলে দেখা যায় মহিলারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে এসে মহিলারা জামাত করে। তো এগুলো করা যাবে না, এগুলোর কোনো ভিত্তিই নাই। নিসফে শাবানকে উপলক্ষ করে এক্সট্রা কোনো নামাজ, এক্সট্রা কোনো রোজা নাই, পরিষ্কার কথা। আমি আবারও বলতেছি, নিসফে শাবান যেটা আমরা পেতে যাচ্ছি, নবীজি বলেছেন বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি আমল করো। কয়টা রোজা, কয়টা নামাজ, কোন সূরা দিয়ে কয় ওয়াক্ত নামাজ, কত রাকাত পড়তে হবে, এগুলো নিয়ে কোনো ইসলামের মধ্যে নাই। সুতরাং আমরা নতুন কোনো কিছু আমরা আবিষ্কার করার চেষ্টা করব না।